প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় স্থিরতরিতের সর্বশেষ ক্লাস 17 নং ক্লাস নিব। তোমাদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করছি। আজকে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তোমরা বাসাতে আরো সৃজনশীল প্রশ্ন গুলো দেখবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, তোমরা বইটা ভালো করে দেখবে। তো আমরা আজকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন বাসায় দেওয়া ছিল, আশা করি তোমরা দেখেছো। তারপরে সেই প্রশ্নটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে তোমাদের দেওয়া ছিল, দেখো নিম্নের একটা উদ্দীপক দেওয়া আছে, একটা 4টা ধারক শ্রেণীতে যুক্ত আছে, 1 ফ্যারাড, 2 ফ্যারাড, 3 ফ্যারাড এবং 4 ফ্যারাড। আমাদের বের করতে হবে। এই সৃজনশীল প্রশ্নটা ছিল ধারকত্ব কি, সমান্তরাল ধারকের ধারকত্ব কি কি উপায়ে বৃদ্ধি করা যায়। যে একটা সমান্তরাল ধারকের ধারকত্ব কিভাবে বৃদ্ধি করবো, উদ্দীপকের বর্তনীতে 3 ভোল্ট বিভবে ব্যাটারি যুক্ত করলে কি পরিমাণে শক্তি সঞ্চিত হবে। যদি আমরা এইখানে 3 ভোল্টের একটা ব্যাটারি সংযুক্ত করি তাহলে কি পরিমাণে শক্তি সঞ্চিত হবে, এবং ধারকগুলোকে পরিবর্তন না করে যদি সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি করা সম্ভব কিনা। ধারকগুলো কোনো পরিবর্তন করব না, কিন্তু সঞ্চিত শক্তি বাড়ানো যাবে কিনা, এই ধারকগুলোর কোনো পরিবর্তন করব না। আমরা সাজাতে পারি, যেহেতু বিভিন্ন রকম ভাবে, কোনো রকম ভাবে সাজিয়ে আমরা এর সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি করতে পারি কিনা সেটা আমাদের দেখাতে হবে। প্রথমে আমরা আসি ধারকত্ব কি। কোনো পরিবাহকের বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণে আধানের প্রয়োজন তাকে ওই পরিবাহের ধারকত্ব বলে। অর্থাৎ কোনো পরিবাহের বিভব 1 একক যদি বাড়ায়, তাহলে 1 একক বাড়াতে যে পরিমাণে চার্জের প্রয়োজন বা আধানের প্রয়োজন সেটি হচ্ছে তার ধারকত্ব। ধারকত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান কিউ বাই ভি। কিউ হচ্ছে চার্জের পরিমাণ এবং ভি হচ্ছে বিভব। ক্ষতে দেওয়া আছে সমান্তরাল ধারকের ধারকত্ব কি কি উপায়ে বৃদ্ধি করা যায়। তাহলে আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা থেকে দেখতে পাই সি সমান এপসাইলন এ বাই ডি অথবা এপসাইলন নট এ বাই ডি। শূন্যস্থানের জন্য এপসাইলন নট শূন্যস্থানের প্রবেশ্যতা বা বিধানযোগ্যতা। এ হচ্ছে কি পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এবং ডি হচ্ছে দুইটা পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এর থেকে আমরা দেখতে পাচ্ছি কি সমান্তরাল ধারকের ধারকত্বের ক্ষেত্রফল এ এর সমানুপাতিক। এখান থেকে দেখা যায় যে এপসাইলন নট বা এপসাইলন যেটা বলি, এটা যদি মাধ্যমের বিধানযোগ্যতা, এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন নট হবে এবং যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন হবে। তাহলে ধারকত্ব কি কি বিষয়ের উপরে নির্ভর করে? 3টে বিষয়ের উপরে নির্ভর করে, এপসাইলন, এ এবং ডি, 3টে বিষয়ের উপরে। সমান্তরাল ধারকের ধারকত্ব এ এর সমানুপাতিক, এর সমানুপাতিক, মধ্যবর্তী মাধ্যমের ভেদন ক্ষমতা এপসাইলনের সমানুপাতিক। এপসাইলন এবং এ দুইটারই সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব ডি এর ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি যে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা যায়, এ যদি বৃদ্ধি করা যায় এবং মাধ্যমের মধ্যবর্তী দূরত্ব হ্রাস করে সমান্তরাল পাতধারকের ধারকত্ব বৃদ্ধি করা যায়। তাহলে যদি আমরা এ এর মান বৃদ্ধি করি অথবা ডি এর মান হ্রাস করি, যেহেতু ব্যস্তানুপাতিক, এটা যদি কমিয়ে দেই তাহলে সি বাড়বে। তাহলে মধ্যবর্তী দূরত্ব হ্রাস করে এবং ক্ষেত্রফল বৃদ্ধি করে কোনো একটা সমান্তরাল পাতধারকের ধারকত্বকে আমরা বাড়াতে পারি। এবার গ নম্বরে আসি। উদ্দীপকের বর্তনীতে 3 ভোল্ট বিভবের ব্যাটারি সংযুক্ত করলে কি পরিমাণে শক্তি সঞ্চিত হবে। তাহলে এখানে দেওয়া আছে প্রথম ধারকের ধারকত্ব C1 1 ফ্যারাড, দ্বিতীয়টা 2 ফ্যারাড, তৃতীয়টা 3 ফ্যারাড এবং চতুর্থটা 4 ফ্যারাড, এবং বিভব পার্থক্য 3 ভোল্ট, এবং সঞ্চিত শক্তি তাহলে ইউ সমান হট। তাহলে আমরা কি জানি, যেহেতু এটা শ্রেণীতে সমবায় যুক্ত আছে তাহলে তার তুল্য ধারকত্বকে আমরা সিএস লিখতে পারি। সিএস সমান কত? 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C4। কারণ শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব হ্রাস পায়, তাই 1/CS এর মান এটা আমরা জানি, পূর্বে দেখে আসছি। তাহলে এখানে আমরা এই মানগুলো বসিয়ে দেই, 1 2 3 4 মানগুলো বসালে আমরা সিএস এর মান এখান থেকে বের করতে পারি 0.48 ফ্যারাড। এটাকে ক্যালকুলেট করে তাহলে সঞ্চিত শক্তি কত হবে? আমরা সঞ্চিত শক্তির রাশিমালা দেখে আসছি। তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সিবি স্কয়ার। তাহলে এখানে সিভির জায়গায় যেহেতু সিরিজে যুক্ত আছে তাই সিএস ইন্টু ভি স্কয়ার। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই, এখানে একটা হাফ হবে, এই যে এই হাফটা থাকবে এখানে, হাফ 1/2।
সিএস এর মান 0.48 এবং 3 ভোল্ট, তাহলে 3 স্কয়ার, তাহলে মানটা বসালে হবে 2.16 জুল। এখানে কিন্তু একটা হাফ যুক্ত হবে, তাহলে এক্ষেত্রে তার সঞ্চিত শক্তি হবে 2.16 জুল। এবার আমরা ঘ দাগে আসি। ঘতে হচ্ছে ধারকগুলোকে পরিবর্তন না করে, ধারকের কোনো এখানে মাইক্রো ফ্যারাড, এই ফ্যারাড যেটা আছে 1 2 3 4 এর মান কোনো চেঞ্জ করব না, চেঞ্জ না করে শক্তি বৃদ্ধি করা সম্ভব কিনা। তাহলে ধারকগুলোকে পরিবর্তন না করে তাদেরকে যদি সমান্তরাল সমবায়ে সাজায় সঞ্চিত শক্তি বৃদ্ধি করা সম্ভব। তাহলে এই ধারকগুলোকে যদি শ্রেণীতে আছে, এইগুলোকে যদি সমান্তরালে সাজাই, অর্থাৎ সবগুলোর এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্ত আরেকটি বিন্দুতে দিয়ে যদি আমরা 3 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করি, তাহলে আমাদের শক্তি বৃদ্ধি করা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমরা দেখব গ অংশ হতে। অর্থাৎ আমরা শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা শক্তি পেয়েছি 2.16 জুল। এবারও যদি আমরা এই 3-4টাকে যদি সমান্তরালে যুক্ত করি, তাহলে আমরা জানি সমান্তরালে ধারকত্ব বৃদ্ধি পায়। তাহলে ধারকত্ব বৃদ্ধি পেলে সেক্ষেত্রে কি হবে, সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4। তাহলে মানগুলো যদি 1 2 3 4 বসিয়ে দিলে আমরা কত পাবো, 10, 4 আর 3 7, 9 এবং 1 10। তাহলে 10 ফ্যারাড হবে এর ধারকত্ব যদি সমান্তরালে যুক্ত করি। তাহলে এক্ষেত্রে সঞ্চিত শক্তি E1 সমান হাফ সিপি ভি স্কয়ার। সিপি হচ্ছে এই প্যারালালের ক্ষেত্রে সিপি ভি স্কয়ার। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দেই, হাফ ইন্টু 10 আর 3 স্কয়ার, তাহলে 45 জুল। তাহলে আমাদের সভাপতি বৃদ্ধি পেয়েছে, পূর্বেরটা অনেক কম ছিল আর এবার অনেক বৃদ্ধি, অর্থাৎ এখানে E1 ইজ গ্রেটার দেন অফ ইউ। তাই আমরা বলতে পারি কি, ধারকগুলোকে পরিবর্তন না করে সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি করা সম্ভব। আমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা অধ্যায়টা ভালো করে পড়বে, আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে।